যেই ভিসি নির্লজ্জ বেহায়াপনা করেছে, যেই ভিসি বরং 37 জন সাধারণ শিক্ষার্থীকে, নিরীহ শিক্ষার্থীকে বহিষ্কার করতে পেরেছে, সেই ভিসি কুয়েটে থাকার আর কোনো অধিকার থাকে না। যতক্ষণ পর্যন্ত না কুয়েটের ভিসি মাসুদ পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত আমরা পুরো বাংলাদেশ সচল করে দেবো ইনশাআল্লাহ। আমরা এই বাংলাদেশে আবার নতুন করে কোনো ফ্যাসিবাদ, কোনো স্বৈরতন্ত্র দাঁড় করতে চাই না। যতক্ষণ পর্যন্ত না কুয়েট ভিসি পদত্যাগ না করবে আমরা পুরো বাংলাদেশ ব্লকেট করে দেবো, পুরো বাংলাদেশ সচল করে দেবো আমরা ইনশাআল্লাহ। আপনারা জানেন যে কুয়েটের যে দালাল এবং দোলান্ত ভিসি, তিনি এখনো পর্যন্ত পদত্যাগ করেননি, বরং তিনি ধৃষ্টতার সাথে বলেছেন এই আন্দোলনে কোনো সাধারণ কম সংখ্যক শিক্ষার্থী রয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুয়েটের শিক্ষার্থীরা অনশনে বসেছেন এবং তারা 24 ঘন্টা অতিক্রম হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কুয়েটের ভিসির কোনো পলক নড়েনি। আমরা দেখতে পাচ্ছি আমাদের শিক্ষার্থীরা হসপিটালাইজড হয়েছে, তাদের এই কয়েক মাস ধরে তাদের টিউশন নাই, তাদের খাবার দাবার নাই, এবং এখনো পর্যন্ত আমরা সর্বশেষ শুনতে পেলাম যে কুয়েট ভিসি তার যে পেটুয়া বাহিনী দ্বারা কুয়েটের শিক্ষার্থীদের ফোন দিয়ে হুমকি দিচ্ছে, তাদের গার্ডিয়ানদের হুমকি দিচ্ছে। সুতরাং যেই ভিসি এতগুলো মানুষকে বহিরাগত এনে ক্যাম্পাসে মারধর করেছে, যেই ভিসি নির্লজ্জ বেহায়াপনা করেছে, যেই ভিসি বরং 37 জন সাধারণ শিক্ষার্থীকে, নিরীহ শিক্ষার্থীকে বহিষ্কার করতে পেরেছে, সেই ভিসি কুয়েটে থাকার আর কোনো অধিকার থাকে না। আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ঢাকা শহরের অন্যান্য ক্যাম্পাসগুলোর সকল শিক্ষার্থীরা মিলিত হয়েছে কুয়েট ভিসির জন্য। আলটিমেট 10টা পর্যন্ত আলটিমেটাম ছিল, 10টার ভিতর থেকে পদত্যাগ করতে হবে, কিন্তু তিনি পদত্যাগ করেননি। এই জন্য শাহবাগ ব্লকের কর্মসূচি চলছে। Follow us on Facebook. Subscribe our YouTube channel
Get the latest update on www.daily-sun.com.